নমস্কার বন্ধুরা, রাজনীতির দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। ইতিমধ্যেই গতকাল জামিনে মুক্তি পেয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। 90 দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে না পারায় অবশেষে তাদের জামিন দেওয়া হয়েছে। আর তারপর দফায় দফায় উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই রাস্তায় আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং তার সঙ্গে নির্যাতিতা তরুণীর বাবা মা, তারাও পথে নেমেছেন। 3 মাস সময়টা কম নয়, কিন্তু তার মধ্যেও সিবিআই আদালতে চার্জশিট পেশ করতে পারলো না। আর তাতেই গোটা রাজ্যবাসীর মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে। কিন্তু কেন পারলো না? সিবিআই এই ব্যর্থতাকে ব্যর্থতা বলতে এখনো পর্যন্ত রাজি নন জুনিয়র চিকিৎসকরা। এমনকি নির্যাতিতা তরুণীর বাবা মা এখনো পর্যন্ত সেই তদন্তকারী সংস্থার উপরেই ভরসা রেখেছেন যে তাদের মেয়ে সুবিচার পাবে, এই আশায় তারা পথে নেমেছেন। আরজিকর কাণ্ডের আবহে ঘটে যাওয়া কুলতলির ঘটনা এবং জয়নগরের ঘটনায় ইতিমধ্যেই শাস্তি পেয়েছে 2 অভিযুক্ত। দুজনেরই ফাঁসির সাজা হয়েছে, একজনের যাবজ্জীবন হয়েছে। আর তার আগে ঘটে যাওয়া এই আরজিকর কাণ্ডে কেন এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না, দোষীরা ধরা পড়ছে না, এই প্রশ্ন তো ঘোরাফেরা করছিলই। আর এরই মধ্যে এবার সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম জানালেন যে নির্যাতিতা তরুণীর বাবা মায়ের উচিত এবার সিবিআইয়ের থেকে সিট অর্থাৎ রাজ্য তদন্তকারী সংস্থার হাতে আবারও তদন্তভার তুলে দেওয়া। কারণ যেখানে 2 মাসের মধ্যে ফাঁসির সাজা হয়েছে 2টি পরপর ঘটনায়, সেখানে আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত 4 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন দোষীরা সাজা পাচ্ছেন না, সেই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিমের একটাই বক্তব্য, রাজ্য তদন্তকারী সংস্থার ওপরে তদন্তের দায়ভার যাতে তুলে দেন নির্যাতিতা তরুণীর বাবা মা, তেমনটাই মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে। যদিও জুনিয়র চিকিৎসকদের একাংশ বলেছেন যে যেহেতু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত এবং এই ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, সেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের এক কথায় হাত লাগানোর ফলে তাই কোনোভাবেই আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে দায়ভার ফিরিয়ে নিয়ে রাজ্য তদন্তকারী সংস্থার ওপর দায়িত্ব তুলে দেওয়া উচিত নয়। একই সঙ্গে ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন। এর আগে অনেকবারই তিনি বারবারই তিনি বলতে চেয়েছেন, শুধু তিনি না, রাজ্যের একাংশ বলতে চেয়েছেন যে জুনিয়র চিকিৎসকদের এই ধরনের আন্দোলন কি সত্যি কোনো স্বার্থ ছাড়াই? যদিও সেসব প্রশ্নের উত্তরের থেকে এখন বড় প্রশ্ন যে আদৌ কি নির্ভয়া বিচার পাবে, নাকি সত্যি কি সব সেটিং তত্ত্ব? সিবিআইয়ের ওপর ভরসা রাখা হয়েছিল, সেই সিবিআই কিনা 3 মাস পরে জামিন মঞ্জুর করতে কার্যত সাহায্য করলো। তাহলে নির্ভয়ার এই বিচার পর্ব কোন দিকে এগোবে, এখন সেটাই বড় প্রশ্নচিহ্নের মুখে।